আজ হচ্ছে সানডে স্পেশাল, কিন্তু চিকেন মাটন কিছু করব না। তো আজ রান্না করব হচ্ছে ইলিশ, কিন্তু ইলিশটা না ভাজবো না, কারণ প্রত্যেকটা বার যখন ইলিশ করি অনেক সময় ভেজে করি, অনেক সময় আবার না ভেজেও করি। তো আজকে ইলিশে বেগুন দিয়ে ঝোল করব। তো ভাবলাম যে আজকে আর ভাজবো না। আর যদি আমি ইলিশ মানে করি না বেগুন দিয়ে, তো ইলিশটাকে কি করি, হালকা একটু ফ্রাই করে নিই, মাঝে মধ্যে আবার হয়তো কাঁচা দিয়ে দিই মাছের ঝোলের মধ্যে। তো সেই রকমই ভাবলাম যে আজকে কাঁচা খাবো। তো সেই জন্য আজকে ফার্স্টেই আর কি মাছটা ভালো করে ধুয়ে তেল নুন হলুদ সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি। আর কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি। আর সোনা যেহেতু ইলিশ মাছ খেতে পারবে না, অনেকটা কাটা থাকে, তো সেই জন্য ওকে আর কি কাতলার পেটি আনা হয়েছে, তো ওটা ও খাবে। আর যে মাথাগুলো আছে ওগুলো দিয়ে হচ্ছে চাল কুমড়ো ভাজা করব। আর যে কটা মাছ রাখলাম সে কটা দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। আর আমরা দুজনেই খাবো, আর যে আমাদের কাজ করে সে দুপুরে খাবে। এই তো তিনজনার, তো খুব বেশি লাগবে না। তো দেখো আমার কিন্তু ওইদিকে বেগুন কাটা হয়ে গেছে, আর বেগুনটা পোকা ছিল ফার্স্ট যে বেগুনটা কাটলাম, সেই জন্য একটু টাইম লাগলো। তারপরে দেখো আলুটা এদিকে কেটে নেব, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার ছেলে ঘুমোচ্ছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তো দেখো এই যে হচ্ছে আমি বেগুনটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর ওদিকে আলুটাও রয়েছে, আর ওদিকে রয়েছে মাছ। এবার দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর বেগুন মানে বেগুন দিয়ে ইলিশ দিয়ে করলেই তো ফোড়নে যাবে হচ্ছে কালো জিরে। তো দেখো এদিকে ফোড়নেও দিয়ে দিলাম। আর এবার আস্তে আস্তে আলুটা বেগুনটা সবটা আস্তে আস্তে করে ভেজে নেব, আর না ভাজলে তো ভাল লাগবে না। তো দেখো এদিকে আলুটাও ভেজে নিচ্ছি, আর তারপরে দিয়ে দেব হচ্ছে বেগুন। আর এরকম খেতে আমার বেশ ভালো লাগে। ইলিশ ভাপাটা তো ভালো লাগেই, কিন্তু বেগুন দিয়েও কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য ভাবলাম যে আজকে এটাই করি। ফার্স্টে ভেবেছিলাম যে চিকেন আনাবো, তারপর ভাবলাম যে তুমি যাও তাহলে ইলিশটাই নিয়ে এসো। আর সকাল সকাল পূর্ণবার আমার ছেলে দুজনেই বাজারে চলে গেছিলো, তো ওরা দুজনে ইলিশ নিয়ে এসছে। তো দেখো এদিকে আলুটা আর বেগুনটা ভালো করে আর কি ভেজে নিচ্ছি। ভালো মতো, কি খুব একটা তো ফ্রাই করবো না, হালকা পাতলা করে ভেজে নেব। তো তারপর দেখো এদিকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়ে করছি না, আমার লঙ্কার গুঁড়ো দিয়েই ভালো লাগে খেতে। তো এদিকে দেখো ভালো করে ভেজে নিয়ে তারপরে এদিকে জলটা দিয়ে দিলাম। তো এবার ফুটলে তারপর আস্তে আস্তে মাছটা দিয়ে দেবো। তো মাছ অনেক সময় কি করি, হালকা একটু ভেজে নিই যদি করি আর কি এরকমভাবে। তো আজকে ভাবলাম যে না আজকে কাঁচাই দেবো, তো সেই জন্য সর্ষের তেল দিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মেখে রেখেছিলাম। তো দেখো এবার ঝোলটা যেহেতু ফুটে গেছে, তো এবার আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর খেতে কিন্তু সত্যি বলতে অসাধারণ লাগে, যারা এইভাবে খেয়েছো তারা তো জানোই। আর দেখো ওর জন্য এদিকে আলাদা দুটো পেটি মাছ আমি ভেজে নিলাম, এই ঝোলের মধ্যে আর কি দিয়ে দিচ্ছি, কারণ ও ভাজা মাছটা অতটা পছন্দ করে না, সেই জন্যই ঝোলে দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাথাটা ভাজা হয়ে গেছে, একটা মাথা আমি ঝোলে দিয়ে দিয়েছিলাম মানে হাফ। তো এই তিনটে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে আমি চাল কুমড়ো ভাজবো। আর এদিকে দেখো চাল কুমড়োতেও ফোড়নে কালো জিরে যায়, তো কালো জিরে দিয়ে দিয়েছি আমি। এবার চাল কুমড়োটা দেবো। তো দেখো চাল কুমড়ো কিন্তু আমি সরু সরু করে কাটতে পারি না, মানে কোনো কিছুই সেরকমভাবে পারি না কাটাকাটি করতে, চালিয়ে নেওয়ার মতো করে আর কি হয়। তো দেখো একটু মোটা মোটা হয়েছে, এগুলো স্কিপ করে যেও। তো তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর নুন হলুদ সব দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেবো। আর এদিকে দেখো আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, দেখো দেখতে যেরকম ভালো লাগছে, আর খেতেও কিন্তু সত্যি ভালো হয়েছিল। ওর উপর দিয়ে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, গরম মশলা দিইনি। তো দেখো এদিকে রেডি হয়ে গেছে সিম্পল একদম ইলিশ বেগুনের ঝোল। আর এইদিকে দেখো রেডিও হয়ে গেছে আমার তোমার চাল কুমড়ো ভাজা, তো অলমোস্ট রেডি আর কি। তো লাস্টে একটু মাথাটা দিয়ে এবার একটু ভেঙে নেব, তারপরে একটু হালকা চিনি দিয়ে তারপর আমার চাল কুমড়োটা আর কি রেডি হয়ে যাবে। তো দেখো বলতে বলতে আমার চাল কুমড়ো ভাজা রেডিও হয়ে গেছে, দেখো এই যে। আর এদিকে রয়েছে ইলিশ মাছের ঝোল, তো দুটোই আমার রেডি হয়ে গেছে। এবার হচ্ছে খেতে যাবো। তো তোমাদের আজকে মেনু কী ছিল আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।